নজর, ওইদিকে নজর দিলে হবে তোমার? হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান। এখনই ঘুম থেকে উঠলাম, কারণ সকালে 5:15 সময় উঠে গেছিলো, তারপর তার ঘুমায়নি। আমার ওকে স্কুলে টুলে পাঠিয়ে দিয়ে ও ঘুমাবে, ওকে দুটো খাইয়ে দিয়ে ঘুম পাঠিয়ে দিলাম। 9:30 বাজে, এখন আমাকে ঘুম থেকে তুললো। এদিকে রুদ্রর জন্য খাবার বসিয়েছে, এদিকে রুদ্রর পাপার জন্য খাবার রেডি করছে। ওর পাপা একদম সকালে একই খায়, ছাতু দিয়ে, মুড়ি দিয়ে, জল দিয়ে, চিনি দিয়ে, ব্যাস এই চলছে কতদিন ধরে খাবার। কারণ সকালবেলা আমরা কেউ ওই পরোটা এইসব খুবই কম এইসব খাবার খায়, এইগুলোই খাই বেশি। আমি ব্রেড খাবো ভেবেছি, দেখি একটু ব্রেডটাকে একটু সেঁকে নিয়ে একটু ব্রেড খাবো, নয়তো আমিও দই চিরা এইগুলোই খাই বেশিরভাগ। আজকে যা বৃষ্টি হয়ে যাচ্ছে সকাল থেকে, মানে পুরো দিনের জন্য ঘুমটাও মানে 1.5 ঘন্টা ঘুমিয়েছি, ভালোভাবেই ঘুমিয়েছি, আর পুরো বৃষ্টি। আর মানে মনে মনে ভাবছি যে যেন সারাদিনই বৃষ্টি হয়, বাট আকাশটা পরিষ্কার হয়ে যাচ্ছে। কি রান্নাবাড়ি হবে এখনো কিছু ঠিক হয়নি, শিবুকে বাজারে পাঠাবো, তারপর সব কিছু ঠিক হবে। রুদ্র ব্যালেন্স আগেই ফ্লপ হয়ে গেছে। এটা রেডি রুদ্র, ওর ওইদিকেই নজর, ওইদিকে নজর দিলে হবে তোমার? হ্যাঁ, তুমি এখানে আসো, আমার কাছে আসো বাবা, কাম 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 বাবা, ওঠো ওঠো ওঠো, আসো এদিকে। ওইদিকে দেখতে হবে না তোমাকে, তুমি এইদিকে দেখো, তুমি এদিকে। রেডি, ও ওইদিকেই যাবে, ওইদিকে না তো চলা এইদিকে। আচ্ছা এখান থেকে যাও তাহলে পাপার কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও ব্যালেন্স আগে দাঁড়াও, ব্যালেন্স করো। ও করবে না, ওখানে গিয়ে দাঁড়াবে, ওখানে গিয়ে দাঁড়াবে রুদ্র, ওখানে গিয়ে দাঁড়াবে রুদ্র। এখন বাজে হচ্ছে 2টা কত 10, কারণ এটা 5 মিনিট ফার্স্ট আছে, 5 মিনিট না 6-7 মিনিট ফার্স্ট আছে, তো 2টা 10 আছে। যদিও স্কুল ছুটি হয়ে গেছে, এখনো বাড়িতে এসে পৌঁছায়নি। আজকে স্যাটারডে, তো আজকে নিরামিষ। এমন নিরামিষ, পেঁয়াজ রসুন দিয়ে রান্না হয়েছে ঠিকই, বাট শুধু হচ্ছে পনিরের নিরামিষ। আর আরেকদিন সেই জন্মাষ্টমীর দিন কচুরলতি নিয়ে আসছিল, ওই কচুরলতিটা এইটুকুনি হয়েছে, তো আলু দিয়ে কচুরলতিতে পেঁয়াজ রসুন দিয়ে বানানো হয়েছে। জোজো খুব ভালোবাসে, এটা জোজোর ফেভারিট। আর কালকে ডাল ছিল, আর টমেটো দিয়ে আর খেজুর দিয়ে চাটনি হয়েছে। আর রুদ্রর জন্য অল্প ডাল দিয়ে, সবজি দিয়ে, পনির দিয়ে ওর জন্য করেছিলাম, আর আমাদের ভাত দিয়েই তো ওকে খাওয়াই। আর করেছি হচ্ছে কালকে ডাল ছিল, তো এই রান্না আজকের। এইটাকে নিয়ে, এইটা তো আজকে বললাম যে ঘুম নিয়ে গন্ডগোল করেছে, তো তবুও 12টা, ওকে 11:30টার দিকে স্নান টান করে দিলাম। 11:30টায় স্নান টান করিয়ে ওকে রেডি সেডি করিয়ে 12টার দিকে ওকে ঘুম পাঠিয়ে দিয়েছি। তো 12টার দিকে ঘুম পাড়ালাম, 1টার দিকেও উঠে গেছে, তখন আমার রান্না শেষ হয়নি। তো রান্নাটা কোলে নিয়েই করলাম, তো তারপর 15 মিনিটের মতো রান্না আর বাকি ছিল। তারপর ওকে ওর পাপার অফিসে গিয়ে দিয়ে আসলাম, দিয়ে এসে আমি স্নান করতে গেলাম, স্নান করে পুজো দিয়ে ওকে খাইয়ে এই যে জাস্ট বসলাম এখন, কারণ এখন আবার জোজো আসবে, আবার ওইটাকে খাবার দিব। এটাকে নিয়ে 1 সেকেন্ডও শান্তি নেই, যে কখন পড়বে কখন কি করবে কে জানে। আর কালকে রাত্রে আমি স্বপ্ন দেখেছি, সব বাজে বাজে স্বপ্ন, মানে ঘুম তো ওই রকম হয়নি, মানে হয় না ওই আবছা চোখে ওই রকম স্বপ্ন, যে একটা সাপ ওর পাশে এরকম করে ফোনা তুলে আছে, আর ছোট্ট সাপ ওর গায়ের উপরে উঠে গেছে। তো জানি না এরকম স্বপ্ন দেখার মানে কি, তোমরা যদি কেউ জেনে থাকো তো আমাকে একটু প্লিজ কমেন্ট করে বলো, কারণ এরকম টাইপের স্বপ্ন দেখেছি। আর ও আমি থাকলে শুধু আমার কোলের মধ্যে এরকম করে শুধু উঠবে, আমার কোলে উঠে এসে বসবে, আর এত কামড় দেয়, এত কামড় দেয়। একটা জিনিস দেখাচ্ছি, রুদ্র 1 2 3 স্টার্ট। করো, ক্যামেরা দেখে করবে না, করবি না, এরকম 1 2 3 স্টার্ট। কামড় দিল 1 2 3 স্টার্ট বললে, 1 2 3 4 স্টার্ট বললে, করলে এরকম করে ও ডান্সি করে। তো এখানে আর কিছু করা যাবে না। একদিন আবার অনেক কিছু, তো আরেকদিন বললাম শপিং করেছি, কিন্তু শপিং এর বেশিরভাগই মার কাছে পাঠিয়ে দিয়েছি, ওদের জিনিসগুলো আমাদের কাছে অল্প আছে। তো আরেকদিন আবার একটু যেতে হবে, আরও কিছু জিনিস কিনবো। অনলাইনে কিছু অর্ডার দিলাম, অনলাইনে কিছু বলতে ওই রকম কিছু না,
ওই জুতুর জন্য কয়েকটা ইনার দিলাম। আর নায়িকা থেকে কবে থেকে বলে যাচ্ছি নায়িকা থেকে অর্ডারটা দিব, ওদিকে পয়সাই দিচ্ছে না, অর্ডারও দেওয়া হচ্ছে না। তো দেখি এখন অর্ডারটা দিব।